নতুন বছরের পাঠ্য বইয়ে ভুলের ছড়াছড়ি ব্যবহার করা হয়েছে বিতর্কিত শব্দ। আদর্শ ছেলে ছড়াটিকে ভুলভাবে উপস্থাপনেরও অভিযোগ রয়েছে। তবে এক্ষেত্রে ভুলের দায় স্বীকার করে সংশোধনের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন পাঠ্য বই ছাপানোয় আরও সতর্ক হওয়া উচিত। তবে সব সমালোচনা নাকচ করে দিয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অতে অজগর ওই আসছে তেড়ে, বাংলা ধারাপাতের চিরায়ত ছবি এটি। তবে এবছর অধ্বনির সাথে শিশুদের পরিচয় করাতে ব্যবহার করা হয়েছে অজ শব্দটি, যার অর্থ ছাগল। অধ্বনি শেখাতে সাহায্য নেওয়া হয়েছে ওড়না শব্দটির। লেখাপড়ার শুরুতেই ওড়নার মতো শব্দ ব্যবহারে সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। অনেকের দাবি এর ফলে লিঙ্গ বৈষম্যের সৃষ্টি হচ্ছে। সমালোচনা তৃতীয় শ্রেণীর বাংলা বই নিয়েও। বইটিতে কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে ছড়াটির প্রথম বাক্য ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ অনেকের। ছড়াটিতে জ্যোতিচিহ্নের ব্যবহারের ক্ষেত্রেও ভুলের ছড়াছড়ি। এগুলি কিন্তু আমি ভুলভ্রান্তি হিসেবে নিয়ে বলি না, সবাই এরকম বলছেন না, এরকম ভুলভ্রান্তি নিয়ে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই ছাপানো হয়েছে বই। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, এইটাকেই বলা হচ্ছে যে অরিজিনাল। বাংলা একাডেমির কুসুম কুমারী দাসের কবিতার সঙ্গে মিলিয়েছেন, মিলিয়ে বলছে এইটাই। আর ভুলের দায় স্বীকার করে সংশোধনের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পুরো জায়গায় সাকার ভুল, পুরো জায়গায় উকারের ভুল, সমুদ্রের র ফালাটা ওঠে নেই, এরকম একটা দেখলাম আমি আজকের পেপারে। যেখানে আসে সংশোধন করে দেওয়া হবে, এতে বিশেষজ্ঞর ব্যাপার, মন্ত্রী ছাপায় না। সেটা নিয়ে এখন একটু সবাই চিন্তা ভাবনা করছে। তবে ভবিষ্যতে বই ছাপার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। সমালোচনার সুযোগ থাকতে হবে, সমালোচনাটাকে বিবেচনা করতে হবে সবসময়। সব তো চিন্তা করতে হবে আর কি, ক্রমাগত কিভাবে উন্নয়নটা করা যায়। সমালোচনা যাই হোক, থেমে নেই শিশুদের লেখাপড়া। পাঠ্যপুস্তকের ভুল নিজেদের মতো করে সংশোধন করে পড়াচ্ছেন শিক্ষকরা। আমরা এটা সংশোধন করেই বাচ্চাদের উপযোগী করে ওটা উপস্থাপন করি। এটা আমরা নিজেদের বিবেক থেকে করে দেই বাচ্চাদের। বিশেষজ্ঞদের অভিমত, মানসম্মত শিক্ষার জন্য নিশ্চিত করতে হবে নির্ভুল পাঠ্যপুস্তক। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।